অনুমান করে আজ থেকে 1 মাস আগে এই চোরটা আমাদের বাসায় এসেছিল, আর এই ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন কথা বলবো আমার নিজস্ব কিছু কনসেপ্ট নিয়ে। তো আমার এই ভিডিওটাতে আপনাদের অনেকেরই কমেন্ট ছিল যে আপনাদের মায়া লাগছে, মহিলা মানুষ, মায়ের জাত, তারও সন্তান আছে, যেহেতু তখন আমি ফেস শো করেছিলাম। আচ্ছা, এবার কথায় আসি, সে যেহেতু মহিলা মানুষ, তাহলে সে চুরি করতে কেন আসবে? সে যখন চুরি করতে আসে, সে ডিটারমাইন্ড হয়ে আসছে যে সে ধরা পড়তেও পারে, আর ধরা পড়লে তার ফেস শো হবে, তার ফেস লস হবে, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, পেটের দায়ে অনেকে অনেক কাজ করে, তবে পেটের দায়ে চুরি করবে এটাকে কি আমি সাপোর্ট করব? আর মহিলা মানুষ বলে যেটা আপনারা কনসিডার করছেন, সেটারই সুযোগ আজকালকার সমাজ নিচ্ছে। ছেলে মেয়ে সমান অধিকার, তাহলে ছেলে চোর যখন ধরা পড়ে তখন তো আপনারা ভিডিও করে ছেড়ে দেন, আর মেয়ে বলে ধরা পড়লে আপনারা ভিডিও করে ছাড়লে সেটাই সমস্যা হচ্ছে। ছেলে চোর যখন ধরা পড়ে আপনারা বেদম মারেন, আর মেয়ে বলে ধরা পড়লে সেখানে কিছুই হবে না। আর এই সুযোগটাই এখন নেওয়া হচ্ছে, এই জন্য এই মহিলাদের চুরি সেক্টরে নামানো হয়েছে। আপনাদের এত মায়া লাগলো, কষ্ট লাগলো, তাহলে আমার জন্য মায়াটা আসলে কার লাগবে বলেন তো? আমাদের তো অনেক ক্ষতি হলো। সে যখন এতই ভালো, সে যখন ধরা পড়ে তখন তো আমাদের জিনিসগুলো ফেরত দিলেই পারতো, কিন্তু সে ফেরত দেয়নি। কিন্তু সে 2 ভরি প্লাস গয়না, নগদ 10,000 টাকা, এগুলো কিন্তু আমরা পাইনি, এগুলো আর আমাদের দেয়নি। তাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল, বাট সে দেয়নি। পুলিশ ডেকে আমরা পুলিশের কাছে তাকে দিয়ে দিয়েছিলাম, এবং পুলিশের কাছে গিয়ে সে তার স্বীকারোক্তি দিয়েছিল যে সে চুরি করতে ঢুকেছিল। তবে আপনাদের যদি এত বড় ক্ষতি করতো, আজকাল দুর্মূল্যের বাজারে যদি এমন ক্ষতি করতো, আপনারা কি সেন্টিমেন্ট, মায়া দেখায় কি এই মহিলাকে ছেড়ে দিতেন? এইটা একটু বলেন তো। আমরা তো আমাদের জিনিসগুলো পেলাম না, মেয়েদের কিছু গয়না থাকে যেগুলো মা দাদিদের থেকে পাওয়া, ওগুলোর উপর সেন্টিমেন্ট কিন্তু অন্যরকম। তাহলে আমাদের কান্না খেয়ে দেখবে বলেন তো? আমরা তো আর তার মতো এগুলো চুরি করে আর্ন করিনি, এগুলো তো কষ্ট করে আর্ন করতে হয়েছে, তাই না? সে তো প্রতিবন্ধী না, সে তো সুস্থ স্বাভাবিক একজন মহিলা, তো সে তো কাজ করেও খেতে পারতো। তবে সে কাজ করতে গিয়েও অনেক বাসায় চুরি করে পালিয়েছে। তাহলে কিভাবে মানুষ একে কাজ দিয়ে ভরসা করে বলেন তো? এই মহিলা আমাদের এলাকার হিন্দুদের যে অনুষ্ঠানগুলো থাকে, সেই অনুষ্ঠানগুলোতে গিয়ে হিন্দু সেজে ছিনতাই বা অনেক কিছু করে এই চুরি করে। হ্যাঁ, অনেকের অনেক ক্ষতিও করেছে, অনেক বাসা বাড়িতে গিয়ে এ ছদ্মবেশে অনেক কিছু বলে এভাবে চুরি করে। আপনারা যারা মানুষ চোরটাকে চিনতে চান না, চুরি হয়েছে শুধু এইটা জানতে চান, তাদের বাসায় এই মহিলা একবার হলেও যাওয়া উচিত। তাহলে আপনারা চিনবেনও না আর সতর্কও হবেন না। আপনাদের কষ্টের উপার্জনও সে নিয়ে আসবে। আর এটা যদি আপনার সাথে হয়েই যায়, তবে কি আপনি এই একই কমেন্ট করতে পারবেন? এই মহিলা মানুষ, মেয়ে মানুষ বলে যে সিম্প্যাথিটা দেখাচ্ছেন, এরা এই সুযোগটাই নিচ্ছে। এরা জানে যে ধরা পড়লে আমাদের সম্মানহানি হবে না, তাই ছেলেরা পিছনে থেকে মেয়েদের দিয়ে এই কাজটা করিয়ে নিচ্ছে। আপনারা যেহেতু চোরকে দেখতে চান না, মেয়ে বলে কনসিডার করলেন, তাই আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। আপনাদের আর চিনতেও হবে না, দেখতেও হবে না। তবে আশা করা উচিত যে আপনাদের কষ্টের উপার্জনেও এই মহিলা হাত দিক। প্লিজ আপনারাও তাকে গরিব বলে ছেড়ে দিবেন। আমাদের যে ক্ষতিটা এই মহিলা করে গেল, প্রায় 3 লক্ষ টাকার মতো সে ক্ষতি করেছে। আসলে আমরা না এত বড় লোক না। হ্যাঁ, আমরা ভাই যতটুকু পারি সামর্থ্যের মধ্যে চলাফেরা করার ট্রাই করি। আমাদের জন্য এই টাকা, এই অর্থটা অনেক কিছু ভাই। আমাদের এমন না উপচে উপচে পড়ছে টাকা পয়সা, এমন কিছু না যে সে নিয়ে গেল হাসি মুখে, তাকে চা নাস্তা করায় ছেড়ে দিব, এমন কিছু না ভাই। ওপরওয়ালার ইচ্ছায় আমাদের দুয়ারে কোনো দুস্থ মানুষ এসেছে, তাকে আমরা ফিরিয়ে দিয়েছি, যতটুকু পেরেছি সাধ্যের মধ্যে ততটুকু হেল্প করার ট্রাই করি। তবে আমি একা ট্রাই করলে তো হবে না, সবার ট্রাই করতে হবে এটা, তাহলে এই চুরির হার কিছুটা হলেও কমবে। তবে হাজারো শুকরিয়া ওপরওয়ালার কাছে যে আমরা সুস্থ ছিলাম। আর পুলিশের হাতে যখন তাকে তুলে দিই, পুলিশ নিজেও এসে বলেছে যে সে আমাদের বাড়িতে ঢুকেছে তাই সে সুস্থ আছে, তাছাড়া অন্য বাড়িতে ঢুকলে তার কপালে খুব দুঃখ ছিল। সে খুব ছোটাছুটি করছিল পালিয়ে যাওয়ার জন্য, তো তাকে রাখা অসম্ভব হয়ে পড়ছিল, যেহেতু সে মহিলা মানুষ, কোনো পুরুষ মানুষ তার গায়ে হাত দিতে পারবে না, তাকে ধরে রাখতে পারবে না, আর আমাদের পক্ষেও সম্ভব হচ্ছিল না তাকে ধরে রাখা। তাই পুলিশ আসা পর্যন্ত পুলিশই বলেছিল যে ওনাকে বেঁধে রাখুন। আমি এখন মনে করি চোর চুরি করে পালিয়ে যাওয়াটাই বেটার, তাকে না ধরতে পারাটাই বেটার, কারণ আপনারা তাকে চিনতে চান না। চুরি হয়ে যাওয়ার পরে আপনারা এসে বলবেন আহারে কত বড় ক্ষতি হয়ে গেল, এটাই এখন বাস্তবতা।
আমাদের ক্ষতি কি হলো, ক্রাইম কি করলো সেটা চোখে পড়লো না, কিন্তু চোরের ওপর মায়া হলো। যাদের মায়া হলো তাদের ঘরে একবার হলেও চুরি হওয়া উচিত, তাহলে বুঝতে পারবে যার যায় সেই একমাত্র বোঝে। কিন্তু চোরের ফেস লস নিয়েও আমাদের ভাবতে হবে। তবে আমার মনে হয়েছিল আপনারা যদি এই মহিলাকে চিনে রাখেন তাহলে আপনাদের উপকার হবে, আপনারা সতর্ক হতে পারবেন। এই মহিলা আপনাদের বাসায় গেলেও আপনারা ডিস্টেন্স মেনটেন করতে পারবেন এবং এর কোনো প্রলোভনে আপনারা পা দিবেন না যারা মহিলারা বাসায় থাকেন। তবে আপনারা যারা মনে করলেন যে তার ফেসটা শো করা ঠিক হয়নি, তারা তাকে রাস্তাঘাটে কখনো চিনে থাকলেও তাকে যোগ্য সম্মানটা দিবেন প্লিজ, এবং তাকে কিছু সাহায্য করার চেষ্টা করবেন।